দাগির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা দেখতে পেরেছি চরকির একটা অফিসিয়াল পেজ থেকে, তার বিষয়ে আমরা ইনফরমেশন পেয়েছি। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। আমি এর আগে আফরান নিশু দাগি সিনেমাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলাম এবং যেই বিষয়গুলো শেয়ার করেছি তার কিছুটা হলেও পাওয়া গেছে। দাগি মানে এক কথায় বাংলা ভাষায় বোঝা যায় যে খুব খ্যাতি, খুব পরিচিতি, খুব কুখ্যাত কোনো আসামি বা কোনো ব্যক্তিকে উল্লেখ করে কথা বলা হচ্ছে। তেমনই কিন্তু কথা আফরান নিশু বলেছে দাগিকে এত সহজে পাওয়া যায় না। আর এইটার কথার পিছে রয়েছে 2 বছর আগে সুড়ঙ্গ করার পরে বড় পর্দায় এসে হঠাৎ করে আবার অফ হয়ে গিয়েছেন আফরান নিশু। নাটক, ওয়েব সিরিজ এগুলোতে দেখা গেলেও তাকে বড় পর্দায় দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে তিনি সুন্দর একটা মেসেজ দিয়েছে, ভালো লেগেছে। লাস্ট সুড়ঙ্গ সিনেমাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ভালো লাগার কারণ প্রথমত হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফির গল্প, রায়হান রাফি যে সিনেমা নিয়ে কাজ করবে সেগুলো আসলে গ্রহণ করার মতন বর্তমান যুগে। তিনি বাংলাদেশের বর্তমানে খুব ভালো একজন পরিচালক, ভালো একজন স্ক্রিপ্ট রাইটার, খুব সুন্দর সুন্দর তিনি গল্প লিখতে পারেন। তো সেই সিনেমায় তমা মির্জাকে তার সাথে দেখা গিয়েছিল। তো এখন আসি দাগির বিষয়ে কথা। অ্যানাউন্সমেন্টের প্রথমে দেখা গেছে আফরান নিশু কালো রঙের স্যুট পরে হেলিকপ্টার থেকে নামছে। বেশ ভালো একটা স্টাইলিশ লুক নিয়েছে এবং তার পাশে 2 জন প্রডিউসারকে দেখা গিয়েছে, রেদান রনি এবং শারিয়া শাকিল। দুইজনই কিন্তু ভালো মানের এক প্রডিউসার বলতে হয়। প্রডিউসার মানে টাকা লাগাবে সিনেমায়। তো রেদান রনি হচ্ছে বর্তমান সময়ে চরকির ফাউন্ডার, ওনার, এবং এই সাইডে দেখছি শাকিল ভাইকে। দুইজনই বর্তমানে প্রডিউসার। লাস্ট টাইমে কিন্তু ওনারাই ছিল তুফান সিনেমার প্রডিউসার হিসাবে। তো ওনাদের আবার দেখা গেল দাগি সিনেমার প্রডিউসার হিসাবে। তার মানে 2 জন মিলে সিনেমায় টাকা লাগাবে। এবার নায়িকাদের নিয়ে কথা বলা যায়। তমা মির্জার সাথে তো এর আগে আমরা সুড়ঙ্গতে অভিনয় দেখেছি নিশু ভাইয়ের, এবং এবার দেখা যাচ্ছে আরেকজন নায়িকা অ্যাড হতে চলেছে, তার নাম হচ্ছে সুননা বিনতে কামাল। তার বিষয় নিয়ে একটু কথা ভিডিওতে বলতে হয়। আপনারা হয়তো গত বছর মনে আছে সুননা বিনতে কামালের সাথে পরিমণির স্বামী অভিনেতা শরীফুল রাজের কিছু ভিডিও, পুরান ভিডিও ভাইরাল হয় এবং বেশ আলোচনায় আসেন। এখন ওই আলোচনার বাইরে তার অভিনয় নিয়ে কথা বলতে হবে। নো ডোরাই নামক একটা সিনেমা দেখেছিলাম যেখানে শরীফুল রাজ অভিনয় করে। সেই সিনেমাটায় তার অভিনয় দেখে আমি এইটুক আন্দাজ করতে পারি যে তিনি একজন ভালো আর্টিস্ট, অভিনেত্রী। তার অভিনয় স্কেল দুর্দান্ত। তিনি আঞ্চলিক ভাষাকে খুব ভালোভাবে ক্যাপচার করে একদম ন্যাচারাল যে অভিনয়টা থাকে সেটা করতে পারে। তার অভিনয় দেখে আমি তখনই মুগ্ধ প্রকাশ করেছিলাম। তো এখন নিশু ভাইয়ের সাথে 2টি নায়িকা 2 সাইডে দেখা গেল, তমা মির্জা, সুননা বিনতে কামাল। দুজনই ভালো অভিনেতা। আমি মনে করি তমা মির্জার থেকেও সুননা বিনতে কামালের অভিনয় বেশ ভালো মানের রয়েছে। তমা মির্জার সাথে লাস্ট টাইমে সুড়ঙ্গতে বেশ ভালোই মানিয়েছে নিশু ভাইকে। এবারও আমি আশা করি ভালোই খেলা দেখাতে পারবে। এরপর আসেন পরিচালক, যে সিনেমাটা ডিরেকশন করবে, যে সিনেমাটাকে আসলে পুরো খেলাটাই দেখাবে পিছন থেকে, সেই পরিচালক হচ্ছে শিহাব শাহীন। শিহাব শাহীন ভাইয়ের লাস্ট একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, বাবা সামওয়ান ফলো মি। তো ওইখানে বেশ একটা গা ছমছমা বিষয় ছিল, উত্তেজনা ভরপুর রাখতে পেরেছে, টাইমিংগুলো খুব ভালোভাবে টানতে পারে। তো ওনার ডিরেকশন নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নেই। লাস্ট টাইমে অনেকগুলো ওয়েব সিরিজে কাজ করেছি নিশু ভাই তার সাথে। তো তার সাথে যেহেতু একসাথে অনেকগুলো কাজ করেছে, তাদের ভিতরে ভালো একটা ফিডব্যাক রয়েছে যে নিশু ভাইও বুঝতে পারে তার বিষয়গুলো এবং পরিচালক শিহাব শাহীন ভাইও নিশু ভাইকে বুঝতে পারে। তো তাদের ভিতরে একটা ভালো বোঝাপড়া একদিনে হয়ে গেছে। তো দাগি সিনেমার ভিতরে অবশ্যই একটা ভরপুর উত্তেজনা আমরা পাবো। ট্রেলার, সাসপেন্স এগুলো কিন্তু খুব ভালো পাওয়া যাবে। এইখানে একটা বিষয় আমি বলি, নিশু ভাইয়ের যে লুক, এই নিয়ে আবার গণমাধ্যমে একদল লোক
কথা বলছে যে নিশু ভাই যেহেতু সিনেমার ভিতরে কামব্যাক করছে এবং দ্বিতীয় অ্যানাউন্সমেন্টে দাগির যে কালো স্যুট পরেছে, এখানে অনেকজন বলছে এটা নাকি শাকিব খানের মতন দেখা যাচ্ছে। যদিও বা আমার কাছে ওইরকম মনে হয়নি। হ্যাঁ, শাকিব খান বর্তমানে খুব স্যুট প্যান্টের দিকে নজর দিয়েছে ক্লাসিক ড্রেসগুলো বাদ দিয়ে, কারণ তুফানের পর তার অনেকগুলো পরিবর্তন দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে অনেকেই এই বিষয়টা আসলে উল্লেখ করে বলছে যে এখানে অনেকটাই শাকিব খানের মতন দেখা যাচ্ছে। আমিও এই বিষয় নিয়ে আসলে কোনো মতামত বা দ্বিমত করব না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নিশু ভাইকে এখন শাকিব খানের মতনও দেখা যায়। একটা কথা আসলে এই দাগি সিনেমা বা নিজের থেকে বলতে হয়, প্রিয়তমা সিনেমা বা রাজকুমার সিনেমার আগে আমি শাকিব খানের অভিনয়ের থেকে বলতে চেয়েছিলাম নিশুর অভিনয় ভালো হবে, কিন্তু বর্তমান সময়ে শাকিব খান তার অভিনয় স্কেল এতটা রাতারাতি পরিবর্তন করেছে যা বলিউডের লেভেলের সমতুল্য ধরা হয়। তার ইমোশনাল যে বিষয়গুলো এখন তিনি আয়ত্ত করেছেন, মানে আমি নিজেই সিনেমা দেখার সময় বেশ ইমোশনাল হয়ে যাই। সেই ইমোশনাল নিশু ভাই কতটুকু করতে পারবে তা কিন্তু এখন আসলে বলা যায় না। কিন্তু হ্যাঁ, যদি রাজকুমার প্রিয়তমার আগে যদি বলতেন এই বিষয় নিয়ে কথা বলতে, তাহলে আমি এক কথাই বলতাম যে নিশু ভাই অভিনয়ের দিক দিয়ে খুবই দক্ষতা। কিন্তু এবার ঈদে কিন্তু আবার একটা ধামাকা রয়েছে, বরবাদ সিনেমা শাকিব খানের। তার সাথে নিশু ভাই 2 বছর পর আবারও টক্কর দিতে এসেছে। এক কথাই হ্যাঁ, টক্কর দিতে এসেছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু সিনেমা কিন্তু হলে একটা যুদ্ধ সৃষ্টি হয়। তো নিশু ভাইয়ের একটা ফ্যান বেজ রয়েছে, তাই বলে শাকিব খানের মতন নয়। তবে নিশু ভাইয়ের অভিনয় নিয়ে কিন্তু সবাই আলোচনা করে, তার অভিনয় স্কেল খুবই ভালো। তার দর্শকগুলা একটু আলাদা এক সাইডে রয়েছে, যেমন আমিও তার একজন বড় ফ্যান নিশু ভাইয়ের, তার অভিনয়কে আমি পছন্দ করি। আমি অবভিয়াসলি যে 10-20টা সিনেমা যতই বের হোক, শাকিব খানের সিনেমা এবং নিশু ভাইয়ের 2টা সিনেমাকে এক লেভেল হিসাবে আমি দেখব। বরবাদও দেখবো ইনশাল্লাহ, এবং এই সাইডে দাগি সিনেমা, এই সিনেমাটাও দেখবো। 2টা সিনেমাই আমার চোখে রয়েছে। তো ওভারঅল অ্যানাউন্সমেন্টটাকে খুব ভালোভাবে নিয়েছে দর্শকরা, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তারা ব্ল্যাক কালারকে চুজ করেছে এবং হেলিকপ্টারে আগমন করে হেলিকপ্টারে চলে যাওয়ার বিষয়টা, ডায়লগ ডেলিভারি, তারিখ দিয়ে দিয়েছে ঈদের জন্য। সো সব মিলে একটা সুন্দর উপহার দিয়েছে নিশু ভাই তার জন্মদিনে। তার জন্মদিনের শুভেচ্ছা দেরি হলেও জানাচ্ছি নিশু ভাই, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনি দাগি সিনেমা নিয়ে এসেছেন, সিনেমা অ্যানাউন্সমেন্টটা ভালো লেগেছে। আপনার কাছ থেকে এরকম ভালো ভালো সিনেমা চাই। আপনি বুঝে শুনে যে সিনেমাগুলো সাইন করেন, এটাও আপনার একটা গুণ রয়েছে। নিশু ভাইয়ের এই গুণটা কিন্তু খুব ভালো যে তিনি এই 2 বছর অবশ্যই সিনেমা পেয়েছে, এবং সিনেমা হয়তো পড়েছে, দেখেছে এই সিনেমাটা করলে হয়তো বা মার্কেট ধরবে না, তো সেই সিনেমা হয়তো সে রিজেক্ট করে দিয়েছে, এমনটা ঘটনা হতে পারে। তো এই বিষয়টা কিন্তু নায়কদের ভিতরে থাকা উচিত, যা নিশু ভাইয়ের ভিতরে পাওয়া যায়। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? সো ফ্রেন্ডস, আমার ব্যক্তিগত মতামতগুলো আমি দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমার কথাগুলো? কোনো ভুল বা কোনোটা মিল পেলে কমেন্ট করে জানাবেন। দাগি সিনেমা নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।